খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। ভারতের পক্সো আইনে সাজা পেয়ে শ্রীঘরে গেল বাংলাদেশের এক যুবক। এক নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2017 সালের ঘটনা। পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করেছিল। সেই মামলার বিচার চলছিল এতদিন ধরে। এবার সেই মামলায় শাস্তি পেলেন আমির সোহেল নামের ওই যুবক। 2017 সালে রাজগঞ্জ থানা এলাকার একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে ভারতে এসেছিলেন আমির সোহেল। সেই সময় তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল বলে অভিযোগ। তার বিরুদ্ধে আরও অভিযোগ, ভুল নাম বলে স্থানীয় এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় ওই যুবক। এরপর তাকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে চলে যায় কোচবিহার জেলার দিনহাটা এলাকায়। সেখানে নাবালিকার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে বলেও অভিযোগ। এরপর ওই নাবালিকা কোনো মতে বাড়িতে ফোন করে সব খুলে বলে। মেয়ে হারিয়ে যাওয়ার পর পরিবার রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল। পুলিশ খবর পেয়ে দিনহাটায় দুজনকে নিয়ে আসে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। শুরু হয় বিচার। বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন জলপাইগুড়ি পক্সো আদালতের বিচারক রিন্টু সুর। পক্সো আদালতের সরকারি আইনজীবী দেবাশিস দত্ত উল্লেখ করেন, অভিযুক্ত একদিকে নিজের পরিচয় গোপন করে নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়ে নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে, অন্যদিকে তাকে ফুসলিয়ে নিয়ে চলে যায় দিনহাটায়। সেখানে একটি গোপন ডেরায় রেখে দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। এরপর তাকে পাচারের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ফোন করতে থাকে বলে অভিযোগ আইনজীবী। নাবালিকা আড়ি পেতে সব শুনে ফেলেছিলেন। এরপর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে রাজগঞ্জ থানার পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায়। রিপোর্ট খবর 24।